নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে পাট শাকের একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। এইভাবে পাট শাক রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করতে আমাদের পাট শাকের উপরের দিকের যে কচি পাতা থাকে সেগুলিই লাগবে। এবার এই কচি পাতাগুলোকে আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে পেঁচিয়ে নিয়ে আমি এতে গাঁট লাগিয়ে নেব। একটু শক্ত করে এইভাবে গাঁটটা লাগিয়ে নিতে হবে, যাতে পরবর্তী সময়ে যখন এগুলো রান্না করব তখন যাতে এগুলো খুলে না যায়। গাঁটটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর পেছনের দিকের যে অবশিষ্ট ডাঁটার মতো অংশ আছে সেটাকেও বাদ দিয়ে দিলাম। আমি আপনাদেরকে আরও দুটো এভাবে করে দেখিয়ে দিচ্ছি, যাতে এটি বানাতে গিয়ে আপনাদের কোনো অসুবিধে না হয়। আমার আজকের এই রেসিপিটি অনেকের কাছে নতুন বলে মনে হতে পারে, আবার অনেকে এইভাবে পাট শাকের এই রেসিপিটি বানিয়েও খেতে পারেন। তবে যাদের এইভাবে কোনোদিন খাওয়া হয়নি, আমার আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য। পাট শাক ভাজা তো আমরা অনেক সময়ই খেয়ে থাকি, তবে একবার এইভাবে পাট শাকের ঝোল বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতেই পেলেন বন্ধুরা, কিভাবে পাট শাকের মধ্যে গাঁট লাগিয়ে নিতে হয়। আমি সমস্ত পাট শাকের মধ্যে এইভাবে গাঁট লাগিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে জল গরম হতে বসিয়ে রেখেছিলাম। এবার এই জলের মধ্যে সবকটি গাঁট লাগিয়ে রাখা পাট শাক দিয়ে দিচ্ছি বয়েল করে নেওয়ার জন্য। আর তারই সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁঠালের দানা। দুটোকেই আমি একসাথে বয়েল করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণ হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে এগুলোকে 10 থেকে 15 মিনিট ভালো করে বয়েল করে নেব। এগুলো বয়েল হতে থাক, ততক্ষণে আমি এই রান্নার জন্য সরষে আর কাঁচা লঙ্কাকে ভালোভাবে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। 10-15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করার ফলে দেখুন বন্ধুরা, পাট শাক অনেকটা নরম হয়ে গেছে। আর এদিকে কাঁঠালের দানাও দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি হাতে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের দানাগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পাট শাক আর কাঁঠালের দানাকে এই পর্যায়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তখন এই রান্নাটার স্বাদটা অনেক ভালো হয়। এবার আমি এর মধ্যে আগে যে সরষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সরষে বাটাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি পাট শাকের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটিকে আরও 5-6 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা এবার ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এটিকে একটি পাত্রে নামিয়ে নেব। এবার আমি গ্যাসের উপর আরেকটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এতে ফোড়ন হিসেবে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে পাট শাকের ঝোলটা নামিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে ফোড়নের সাথে পাট শাকের ঝোলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটিকে আরও 2-3 মিনিট হতে দেব। আরও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম কাঁঠালের দানা দিয়ে পাট শাকের একটি নতুন ধরনের রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।